নমস্কার, আমি মানসী কিচেনে সবাইকে স্বাগত। তো এখনো শীত অনেকটাই কিন্তু রয়েছে। তো এই শীতে কারো পিঠে খেতে ইচ্ছে করলে তো আজকে একদমই পিঠে বানাবো আমি যেভাবে। অনেকেই কিন্তু অনেক রকম ভাবে পিঠে খেয়েছেন, তো আজকে যেভাবে বানাবো একটাতে কিন্তু মন ভরবে না। তো প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর কি পিঠে বানাবো বানাবার সময় বলে দেবো। দেখুন, আগে থেকে আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। এই যে একটা বাটি নিয়েছি, এই বাটির এক বাটি আমি এখানে আতপ চাল নিয়ে নিয়েছি। একদম মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। ওই বাটিরই মাপে ঠিক চাল যতটা নেব তার হাফ কিন্তু ময়দা নিতে হবে। তো দেখুন, তার হাফ আমি এখানে ময়দা মাপ করে নিয়ে নিচ্ছি। দেখুন, একদমই হাফ দিয়ে দিলাম ময়দা। এবারে দিয়ে দেব চিনি। চিনি এখানে যে যেরকম মিষ্টি পছন্দ করবেন সেই অনুযায়ী দিবেন। আমার দেখুন যতটা লাগবে আমি ততটা দিয়ে দেব। এবারে 3টে এলাচ নিয়েছি, 3টে এলাচ দিয়ে দিলাম। এবারে এতে অল্প পরিমাণে জল দিয়ে একদম স্মুথ করে একটা বেটার তৈরি করে নিয়ে ফিরে আসছি। মিক্সিতে একদমই স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়ে এসেছি। দেখুন কতটা স্মুথ, দেখুন। এবারে ঢেলে নেব। আর ঢাকনাটা খুলতে না খুলতে এত সুন্দর একটা এলাচের ফ্লেভার আসছে, কি বলবো, খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসছে। তো হাত দিয়ে এইভাবেই বার করে নেব। তো অনেকটাই কিন্তু ঘনত্ব দেখে বুঝতে পাচ্ছেন। তো একটু হাফ বাটিরও কম একটু জল দিয়ে দেব। দেখুন, দিয়ে মিক্সিটাকে ভালো করে ধুয়ে চারিদিকে যে লেগে আছে ব্যাটারটা নিয়ে নেব। গামলিতে নিয়ে নিলাম। গামলিতে দিয়ে দেব লবণ, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবারে ভালো করে মিশিয়ে নেব লবণটাকে দেওয়ার পর। ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটাকে দেওয়ার পরে। দেখুন, সামান্য জল মিশিয়ে ভালো করে ডাবুর সাহায্যে দেখুন মিশিয়ে নিয়েছি। তো এখানে দেখুন ব্যাটারটা কীরকম, দেখুন দেখুন দেখে বুঝতেই পাচ্ছেন এই ডাবুর গায়ে যে লেগে আছে, দেখুন একদমই ঠিক সেম এরকম ব্যাটার দরকার। তো আমি অনেকক্ষণ ফেটিয়েছি। তো এই ডাবুর সাহায্যে আমি আরও 5 থেকে 6 মিনিট ভালো করে ফেটিয়ে নেব। এই ফেটানাটাই কিন্তু এই পিঠেটা খেতে ভালো লাগবে আর ফুলবেও ভালো। তো 5 মিনিট ধরে ফেটিয়ে নিচ্ছি। তো 5 মিনিট ধরে এরকম করে দেখুন একদম ভালো করে ফেটিয়ে নিয়েছি এইভাবে। এবার এটা রেখে দেবো সাইডে। এদিকে কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দেবো তেল। তো খুব বেশি এখানে তেল দেব না, এই তেলটি আমি রেখে দেবো। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তাও এখানে খুব বেশি কিন্তু আবার গরম করা যাবে না। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখানে এক হাতা আমি তুলে নেব। দেখুন এক ডাবু, দেখুন। এবার ওই গরম তেলের মধ্যে দিয়ে দেব। যাতে এমনভাবে পিঠেটা দিতে হবে যাতে সব পিঠেটাই কিন্তু তেলে না ডুবে। আর পিঠেটা কিন্তু তেলে ডুবলে একটুও কিন্তু হবে না। দেখুন, তো এইভাবে দিয়ে দিতে হবে উপর দিয়ে। দেখুন, ভাজবো না। আর দেখুন একদমই লো আঁচে কিন্তু রেখেছি, একদমই কিন্তু লো আঁচে রাখতে হবে। এইভাবে আমি দিয়ে দিচ্ছি। দেখুন, এবারে যখনই হয়ে যাবে তখন একটু এইভাবে সাইডে করে দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে দিতেই থাকতে হবে। কিন্তু তেল দিতে হবে যাতে না উপরের পিঠাটা কিন্তু কাঁচা রয়ে যায় বা ভেতরের। আমি কিন্তু আর উল্টাবো না। দেখুন, এবারে তুলে নেব ভালো করে তেল ঝরিয়ে। দেখুন ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব।
রেখে দেবো। আবার এক হাতা নিয়ে নিলাম, দিয়ে দেখুন আবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো। তবে পিঠেটা কিন্তু ডোবানো যাবে না। দেখুন একদমই কম তেলে কিন্তু ভেজে নিতে হবে। যখন একটু উপর দিয়ে ফুলে আসবে তখনই কিন্তু তেল দিয়ে এইভাবে তুলে দিতে হবে। সুন্দর ফুলেছে দেখুন। তো এরকম সাইডে একটু নিয়ে নিতে হবে আর এইভাবে তেলটা ছিটকাতে হবে, নাহলে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে। এইভাবে একদমই এক জায়গায় দিতে হবে। হয়ে গেল, এবার একটু ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আবারও সেমভাবে দিয়ে দেব। আর একটা দেখুন এদিকে ছেলে নিয়ে নিয়েছে, ছেলে বলছে ওয়াও দেখুন। থাক থাক, দেখুন কত সুন্দরভাবে দেখুন ফুলে উঠছে। এইভাবে কিন্তু একা যায় তেল দিয়েই যেতে হবে উপর দিয়ে, কত কম তেলে দেখুন হয়ে যাবে। এটা কিন্তু আর পিঠাটা উল্টানো হবে। চলুন তাহলে আমার এইটি হয়ে গেলে হয়ে যাবে, শেষ হয়ে গেলে দিয়ে দেখাচ্ছি। আর দেখুন কেমন ফুলছে। এগুলো ভেজে নিয়েছি আর ভাইতে ভাইতে কয়েকটা ছেলে মেয়েরা খেয়েও নিয়েছে, তো এই কটা রয়েছে এটাই দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন চারিদিকটা কত সুন্দর দেখুন, দেখুন কত জালিদার হয়েছে দেখুন। তো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখেন, একদমই কম তেল দিয়ে আর খুব সময় কমের মধ্যে হয়ে যায়। তো আমার একদমই শর্টকাটের মধ্যেই আমি করেছি। তো কেমন হয়েছে এই শীতের এই পিঠের রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা অন্য কোনো রেসিপি নিয়ে।